নমস্কার, দেখছেন সংবাদ ভারত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখবো, আজ শিবরাত্রি। ভোর থেকেই শুরু হয়েছে মহাদেবের পুজো। মনস্কামনা পূরণের আশা নিয়ে শিবের মাথায় জল ঢালছেন এবং পুজো করছেন অনেকেই। মঙ্গলবার শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, তাই সকাল থেকেই শিব পুজোয় ব্রতী হয়েছেন ভক্তরা। এবার শিবরাত্রি উপলক্ষে শিব পুজো করতে দেখা গেল দিলীপ ঘোষকেও। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাজরা কালী মন্দিরের কাছে শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। শিব পুজোর পাশাপাশি কালী পুজোও করেন তিনি বলেন যে সবচেয়ে বেশি শিব ভক্ত রয়েছে আমাদের দেশে। এই শিবরাত্রির পুজো সারা দেশেই মহা ধুমধামের সঙ্গে হচ্ছে। তিনিও দেশের কল্যাণ এবং বিশ্বের শান্তি কামনা করেই পুজো দিয়েছেন। কি বলেছেন দিলীপ বাবু, শোনাবো আপনাদের। পুজো সারা দেশে ধুমধাম করা হয়, সবচেয়ে বেশি বোধহয় শিবের আমাদের দেশে। তো সমস্ত মন্দিরেই পুজো হচ্ছে। আমারও এখানে কাছেই হাজরা কালীতলাতে যে কালী মন্দির, সেখানে শিব শিবানীর মূর্তিও আছে এবং এখানে স্থানীয় বহুত লোক এসেছেন পুজো দিতে, সবাই অভিষেক করছেন। আমিও দিলাম, অভিষেক করলাম, দেশের কল্যাণ আর বিশ্বের শান্তি কামনা করলাম। এবং আজকে আমি বিদেশ যাত্রা করছি, এখান থেকে দিল্লি হয়ে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে যাবো সঙ্গে, যাতে সকুশল সফল প্রবাস করে ফিরি আর রাষ্ট্রপতির প্রবাস যাতে ফলে সেজন্য মায়ের কাছে প্রার্থনা করলাম। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাল। যেমনটা তিনি বলছিলেন যে শিবের পুজো দিয়ে তিনি রাজ্যের পাশাপাশি দেশের পাশাপাশি সারা বিশ্বের মঙ্গল এবং শান্তি কামনার জন্য কিন্তু পুজো দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন জায়গায় শিব ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মনোকামনা পূরণের আশা নিয়ে শিবের মাথায় জল ঢালছেন এবং দিলীপ ঘোষ তিনিও কিন্তু এই শিব চতুর্দশীতে শামিল হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শাকিল মোস্তাক। আমি কাছে আসবো। শাকিল, যে বিষয়টা জানতে চাইবো, কি বলেছেন দিলীপ বাবু, এদিন তার কর্মসূচি বা কি ছিল? দেখো, আজকে সকালে নিউ টাউনের হাজরা কালী বাড়ির মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন দিলীপ ঘোষ। আজই তিনি বিদেশ যাত্রায় সমস্ত মন্দিরে পুজো হচ্ছে। আমাদের এখানে কাছেই হাজরা কালীতলা মূর্তি আছে, এখানে বহু লোক এসেছেন পুজো দিতে। অভিষেক করলাম, দেশের কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা করলাম। আজকে এখান থেকেই দিল্লি হয়ে ইউরোপ ও আমেরিকা বিভিন্ন দেশে যাব রাষ্ট্রপতির সঙ্গে, যাতে আর রাষ্ট্রপতির শপথ যাতে সফল হয় সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করছি। তারাই ঠিক 4 দিন 4জন এমপিও যাচ্ছেন দিলীপ ঘোষের সঙ্গে। কয়েকদিন বিমান পাঠাচ্ছে, তারা ফিরে আরম্ভ করছেন। কোনো ভারতীয় হয়নি ইউক্রেনের থেকে বেরিয়ে আশেপাশে কোনো দেশে যাচ্ছেন এরকমই। ওখান থেকে বিমানে ফিরে নিয়ে আসছে ইউক্রেন নিয়ে প্রতিক্রিয়া। একদমই ধন্যবাদ শাকিল মোস্তাক আমার সঙ্গে ছিল টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাশিয়ার যুদ্ধ সংক্রান্ত বিষয়, সেখানেও কিন্তু শান্তির প্রার্থনা করেছেন দিলীপ বাবু। পাশাপাশি তিনি দেশ ভ্রমণে যাচ্ছেন, সেক্ষেত্রেও যাতে ভালোভাবে তার সেটা সফল হয় সেই বিষয়েও মা কালীর কাছে তিনি কিন্তু কালীর পুজো করেন, পাশাপাশি শিব পুজো করেন। সেখানেও তার এই মনোপ্রার্থনা জানিয়েছেন এবং পাশাপাশি দেশের এবং গোটা বিশ্বের মঙ্গল কামনা করেছেন তিনি পুজোর মাধ্যমে।